এটারও প্রচন্ড পরিমাণে স্যার ডিমান্ড বেড়ে চলেছে দিনকে দিন। ছোট আপনি আপনার পাশের দোকান থেকে শুরু করুন না, সেখান থেকে শুরু করুন, আপনি বড় বড় মার্কেটে দিন। মাত্র 1 ঘন্টা কাজ করে যেখানে আপনি 2500 টাকা খুব ইজিলি ইনকাম করে নিতে পারছেন, খুব স্মার্টলি আপনি ইনকাম করে নিতে পারছেন। সোয়া মিল্ক থেকেও আপনি ছানা বানাতে পারবেন, পনির বানাতে পারবেন, এটা দিয়েও চা বানাতে পারবেন, ফ্লেভার অ্যাড করেও মিল্ক মার্কেটে সেল করতে পারবেন, ঠিক আছে, ওটারও হাই ডিমান্ড রয়েছে। এছাড়াও আপনি মিষ্টিও বানাতে পারবেন এটার। কিন্তু এই যে জিনিসটা তৈরি করছে পশ্চিমবঙ্গে হাতে গোনা 2-1 জন। কস্টিং যেটা পড়ছে আপনার র মেটেরিয়ালস মানে সোয়া সিড যেটা থাকে, র মেটেরিয়ালস, লেবার কস্টিং, ইলেকট্রিসিটি সমস্তটা মিলিয়ে আপনার 15 টাকা পড়ছে প্রতি লিটার পিছু কস্টিং। আপনি যখন ওটা মার্কেটে সেল করবেন তখন আপনি 40 টাকা প্রতি লিটারে সেল করতে পারবেন। প্রতি লিটার পিছু আপনি 25 টাকা করে প্রফিট করতে পারছেন সবকিছু ছেড়ে ছুড়ে। কোম্পানির তরফ থেকে যেটা সাপোর্ট থাকবে, বিজনেস পারপাসে আপনি লোন নিতে পারেন, তার জন্য আমরা ব্যাংক কোটেশন, প্রফর্মা ইনভয়েস সমস্তটা প্রোভাইড করে দিই। মানে আমাদের এখান থেকে যে কটা ডকুমেন্টস দেওয়া পসিবল আমরা সমস্তটা দিয়ে আপনাদেরকে হেল্প করে দিই। আজকে নতুন কোন ব্যবসার আইডিয়া দিতে এসেছেন যদি একটু জানিয়ে দেন দর্শকদের। অবশ্যই। নমস্কার, আমার নাম পারমিতা, আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। তো আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটার ফিউচারে প্রচণ্ড পরিমাণে ডিমান্ড রয়েছে। এখন ইভেন আস্তে আস্তে সেটার ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এখন যদি আপনারা এই বিজনেসটা করে মার্কেট ধরতে পারেন তো ভবিষ্যৎ মার্কেট আপনারই। আচ্ছা, মানে একদম ফিউচারিস্টিক বিজনেস বলছেন? একদম ফিউচারিস্টিক বিজনেস। আর এই বিজনেসটা যদি আপনি খুবই কম পুঁজি ইনভেস্টমেন্ট করে শুরু করেন সেক্ষেত্রেও আপনি কিছুদিন বাদে গিয়ে একটা হাই প্রফিটের মুখ দেখতে পারবেন। কারণ আমরা জানি এখনকার দিনে মানুষ খুবই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে, যার কারণে এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, এই প্রোডাক্টটা অনেকেই নিয়ে থাকছেন। আচ্ছা, তো কি এই প্রোডাক্ট ম্যাডাম? আর যেহেতু আপনি বলছেন একটা ভবিষ্যতের ব্যবসা হতে চলেছে, তো কি এই প্রোডাক্ট, কিভাবে আপনি যেহেতু নতুন ব্যবসা মার্কেটিং কিভাবে করবে, হ্যাঁ, আর এর জন্য কি কি প্রয়োজন, এই টোটাল গাইডটা যদি আমার দর্শক বন্ধুদের একটু করে দেন। অবশ্যই আমি A to Z আপনাদেরকে গাইডেন্স দিয়ে দেব। দেখুন, প্রথম কথায় আসি যে প্রোডাক্টটা কি। প্রোডাক্টটা হচ্ছে সোয়া মিল্ক বা সোয়া পনির, ঠিক আছে। আমরা নর্মালি জেনে থাকি যে মিল্ক মানে গরুর দুধ হচ্ছে, সেখান থেকেই তৈরি হচ্ছে পনির বা ছানা, যেরকম কিছু, ঠিক আছে। তো এটা একটা যেটা রয়েছে সোয়া সিডস থেকে, নর্মালি যারা ভেগান, ঠিক আছে, তারা এই জিনিসটা প্রচন্ড পরিমাণে তাদের কাছে চাহিদা রয়েছে, তারা প্রচন্ড পরিমাণে এই জিনিসটাই খায়। তারা কিন্তু গরুর দুধ খায় না, তারা সোয়া মিল্কটাই খায়, ঠিক আছে। এবারে এখন যারা বললাম স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে তারাও এই জিনিসটা নিচ্ছে। মানে এর হেলথ বেনিফিট কি রয়েছে বলছেন? এর হেলথ বেনিফিট নরমাল দুধের থেকেও দ্বিগুণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু একটা সিডস থেকে, যেহেতু একটা আপনার একটা ফল থেকে তৈরি হচ্ছে এই দুধ। আর আমরা সকলেই জানি যে সোয়াবিনের বীজ খুব একটা হেলদি এবং স্ট্রং জাতীয় খাবার, প্রচন্ডই হেলদি একটা জিনিস, যার কারণে এটার মার্কেটে ডিমান্ড বেড়ে চলেছে, মানে বেড়ে চলেছে এবং বাড়তে থাকবে ফিউচারে গিয়ে। আচ্ছা, তো এই যে সোয়া বীজ থেকে যে আপনি বলছেন দুধটা তৈরি হচ্ছে, এই দুধ দিয়ে কি কি জিনিস তৈরি করা যায়? নর্মাল দুধ দিয়ে আমরা জানি ছানা তৈরি হয়, পনির তৈরি হয়, চা বানাতে পারি, সেই ছানা থেকে মিষ্টিও বানাতে পারি। সেম থিংস সোয়া মিল্ক থেকেও আপনি ছানা বানাতে পারবেন, পনির বানাতে পারবেন, এটা দিয়েও চা বানাতে পারবেন, ফ্লেভার অ্যাড করেও মিল্ক মার্কেটে সেল করতে পারবেন, ঠিক আছে, ওটারও হাই ডিমান্ড রয়েছে। এছাড়াও আপনি মিষ্টিও বানাতে পারবেন এটার। সোয়া পনিরকে ন্যাচারালি অনেক জায়গাতে টোফুও বলে থাকে। আচ্ছা, হ্যাঁ, এই যে টোফু, এটা আমরা দেখি এখন শপিং মলে খুব হাই একটা মানে বিক্রি রয়েছে। আচ্ছা, তো এই যেহেতু একটা নতুন প্রোডাক্ট, এর মার্কেটিং কি মানুষজন ঠিকঠাক ভাবে করে নিতে পারবে? অবশ্যই করতে পারবেন। দেখুন, দুধের প্রচন্ড পরিমাণে চাহিদা রয়েছে, আর ফার্স্টে আমি বললাম সবাই খুবই হেলথ কনসিয়াস হয়ে গেছে, যার কারণে আপনি যদি এই বিজনেসটা শুরু করেন, মার্কেটের জন্য আপনাকে দৌড়াদৌড়ি করার দরকার নেই। আপনার পাড়ার পাশের যে দোকান রয়েছে, ছোটখাটো যে দোকান রয়েছে, সেখান থেকেই আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। নর্মাল ছোটখাটো মুদির মানে যেখানে দুধ বিক্রি হয়, দুধের দোকান বলুন, দেন তারপর আপনার বড় মলে যদি চেনা জানা থাকে কারণ সেক্ষেত্রে বলুন, সেখানে বিভিন্ন জায়গাতে আপনি সেল করতে পারবেন। এছাড়াও ব্যাক সাপোর্টে আমরা আছি, ঠিক আছে। আপনার মার্কেটিং নিয়ে, আপনি সোয়া সিডস কোথায় পাবেন, সমস্ত কিছু নিয়ে আমরা A to Z গাইডেন্স করে দেবো। আচ্ছা, তো ম্যাডাম এই যে সোয়া সিডস থেকে সোয়া যে একটা মিল্ক তৈরি হচ্ছে, তো এটার জন্য কি মেশিনের প্রয়োজন যদি একটু জানান। একদম, দেখুন, যেটা আমি বললাম যে কম পুঁজি দিয়েও আপনারা স্টার্ট করতে পারেন। এটার পার্ট বাই পার্ট মেশিন আসে। একটা থাকে হচ্ছে গ্রাইন্ডার মেশিন, ঠিক আছে, যেটার মধ্যে সোয়া সিডসটা গ্রাইন্ড করে মিল্ক তৈরি করা হয়। তারপর আসছে ব্রয়লার, যেটাতে ফোটানো হচ্ছে, দেন আছে সেপারেটর, তারপরে আসছে পনির প্রেসার। এবারে অনেকেই থাকে সোয়া সিডস ক্লিনার আলাদা করে নিয়ে থাকেন, তো ওটাও নিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনার ধরুন ফ্লেভার অ্যাড করার মেশিনও অনেকে আলাদা করে নিতে পারে। ইভেন আপনি এই দুধটা থেকেও কিন্তু দই বানাতে পারবেন। আচ্ছা,
মানে অ্যাকচুয়ালি দুধে যা কাজ হয় গরুর দুধের সমস্ত কাজটাই করা যেতে সমস্ত পারে। কাজটাই এটাতে আপনি করতে পারবেন। তো ম্যাডাম আপনাদের যে প্ল্যান্ট রয়েছে ওই প্ল্যান্টে নিয়ে গিয়ে যদি আমার দর্শক বন্ধুদের একটু দেখান যে কিভাবে এই প্রোডাকশন বা প্রসেসটা হয়। একদম, তো চলুন দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্ট কিভাবে আমরা সোয়া মিল্ক বা সোয়া পনিরটা তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে মেশিনটা অপারেট করা হচ্ছে, কিভাবে মেশিনটা চলছে, খুবই ইজি প্রসেসে মেশিনটা চলছে। ঠিক আছে, মোটামুটি ধরুন আপনারা যদি ছোট প্ল্যান্টটাও নিয়ে শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা দেখুন গ্রাইন্ডার মেশিনে ফার্স্টে আপনাদেরকে সোয়া সিডসগুলো দিয়ে দিতে হবে। এছাড়া যদি কেউ ক্লিনিং মেশিন আলাদা করে নিতে চায়, আগেই আমি বলেছি যে তারাও সেটা আলাদা করে নিতে পারে। ঠিক আছে, এটাকে প্রপার পরিষ্কার করার পরে, মানে সোয়া সিডসগুলোকে প্রপার পরিষ্কার করার পরে আপনারা হপারের মধ্যে দিয়ে দিচ্ছেন, দেন তারপরে ওটা গ্রাইন্ড হয়ে যাচ্ছে, মিল্কটা বেরিয়ে যাচ্ছে, সাইড দিয়ে আপনার ওয়েস্টেজটাও বেরিয়ে যাচ্ছে। দেন তারপরে কাজ আসছে ব্রয়লারের। ঠিক আছে, এই ব্রয়লারটাও আপনি নিতে পারেন। এছাড়া যদি ছোটো করে কেউ বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে আপনারা নর্মাল একটা পাত্রর মধ্যেও বয়েল করে নিতে পারেন। ব্রয়লারের কাজই হচ্ছে দুধটাকে গরম করে নেওয়া বা জাল দেওয়া। ঠিক আছে, দেন তারপরে কাজ হচ্ছে সেপারেটারের, ওর যে ঝাঁকটা থাকে বা যা যা ওয়েস্টেজ রয়েছে বাকি সেইগুলো যাতে আলাদা হয়ে যায়। দেন তারপরে আপনার কাজ হচ্ছে পনির প্রেসারের। এবারে পনির প্রেসারে আপনি হাইড্রোলিক প্রেসও নিতে পারেন বা আপনি ম্যানুয়ালও নিতে পারেন, যার যেরকম দরকার সেই অনুযায়ী আপনি কন্ট্যাক্ট করতে পারেন, সেই অনুযায়ী আপনারা মেশিন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এছাড়া যদি কেউ ছোটোভাবে শুরু করতে চায় তো আমি ফার্স্টেই যেটা বললাম, শুধু গ্রাইন্ডার মেশিন, একটা ব্রয়লার মেশিন আর একটা ম্যানুয়াল পনির প্রেসার, এইগুলো নিয়েই আপনারা শুরু করতে পারেন। খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে আপনারা একটা ভালো ব্যবসা শুরু করতে পারবেন, জিনিসটা আস্তে আস্তে গ্রো করতে পারবেন। আর যেমন আমি প্রথমেই বললাম যে আপনারা যদি এখনই মার্কেটটা ধরছেন তো সেক্ষেত্রে ফিউচারের মার্কেট আপনারই থাকবে, আপনারা শুনে থাকবেন সোয়া মিল্ক পনির দেখে থাকবেন, কিন্তু এই যে জিনিসটা তৈরি করছে পশ্চিমবঙ্গে হাতে গোনা দু একজন, বেশিরভাগই এইসব প্যাকেজিং হিসেবে বাইরে থেকে আসে, একদম বাইরে থেকে আসে। তো এখন থেকে যদি বিজনেসটা শুরু করছেন, মার্কেট যদি আপনারই হাতে থাকে সেক্ষেত্রে আপনারা প্রতি মাস গেলে একটা গভর্নমেন্ট জবের থেকেও বেশি ইনকাম করতে পারছেন। আচ্ছা ম্যাডাম, তো আমরা তো এই প্রসেসটা দেখে নিলাম যে কিভাবে তৈরি হচ্ছে এই যে সোয়া মিল্ক বা এই সোয়া পনির টোটালটা, তা এই মেশিনগুলোর কেমন কি প্রাইস রেখেছেন আপনারা? দেখুন, যদি কেউ শুধু মিল্ক নিয়ে শুরু করতে চায়, মানে মিল্ক বানানোর মেশিন নিয়ে শুরু করতে চায়, সেক্ষেত্রে তাকে শুধু লাগবে হচ্ছে গ্রাইন্ডার। তো মোটামুটি আপনি হাফ প্ল্যান যেটা রয়েছে সেটা মোটামুটি 60-70 হাজার থেকে স্টার্টিং করতে পারেন। যদি কম পুঁজি থাকে আপনার কাছে আপনি ওটা দিয়ে স্টার্ট করতে পারেন, পরে গিয়ে আপনি বাকি মেশিন পারচেস করতে পারেন। এছাড়া যদি কেউ ধরুন, অনেকেই মনে করে যে এখন কম্পিটিশন মার্কেট চলছে, আমি পুরো প্ল্যানটা বসিয়েই বিজনেস শুরু করবো একেবারে, তো সেক্ষেত্রে আপনাদের 1,80,000 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। ঠিক আছে, এবারে যেরকম আপনার প্রোডাকশন রাখবে মানে নেবেন আপনি, তার উপর ভ্যারি করছে আপনার রেটটা কিরকম পড়বে। আচ্ছা, তো ম্যাডাম এই বিজনেসগুলো করার জন্য ধরুন কারোর কাছে যথাসাধ্য পুঁজি নেই, সেক্ষেত্রে আপনাদের কোম্পানির তরফ থেকে কি সাপোর্ট থাকবে? কোম্পানির তরফ থেকে যেটা সাপোর্ট থাকবে, বিজনেস পারপাসে আপনি লোন নিতে পারেন, তার জন্য আমরা ব্যাংক কোটেশন, প্রোফার্মা ইনভয়েস সমস্তটা প্রোভাইড করে দিই। মানে আমাদের এখান থেকে যে কটা ডকুমেন্টস দেওয়া পসিবল আমরা সমস্তটা দিয়ে আপনাদেরকে হেল্প করে দিই। তো মোটামুটি এই বিজনেসটা করলে লিটার পিছু বা কিলো পিছু কেমন কি প্রফিট মার্জিন থাকে যদি একটু জানিয়ে দেন। প্রথম কথা, প্রফিট মার্জিনের দিকে যদি আসি, প্রতি কেজিতে কত লিটার তৈরি করা হয় সেটা আগে আপনাকে জানতে হবে। প্রতি কেজি সোয়া সিডস যেটা থাকে মার্কেটে বিভিন্ন রকম, হ্যাঁ বীজ থেকে মার্কেটে বিভিন্ন রকমের দাম চলতে থাকে, 58 টাকা কেজি বলুন, 65 টাকা কেজি বলুন, যেরকম আপনি কোয়ালিটি নেবেন তার উপর ভ্যারি করছে, আর যতটা আপনি মানে কোয়ান্টিটি নেবেন তার উপরেও ভ্যারি করছে। ঠিক আছে, তো আপনি ওটা নেওয়ার পরে 1 কেজি সোয়া সিডস থেকে বা সোয়া বীজ থেকে আপনি মোটামুটি 6 থেকে 8 লিটার মতো দুধ তৈরি করতে পারছেন। ঠিক আছে, এবারে 1 লিটার সোয়া মিল্ক থেকে আপনি 180 থেকে 200 গ্রাম মতো পনির তৈরি করতে পারছেন। এবারে কস্টিং যেটা পড়ছে মিল্কে, আমি বলি ফার্স্টে, কস্টিং যেটা পড়ছে আপনার র মেটেরিয়ালস মানে সোয়া সিড যেটা থাকে, র মেটেরিয়ালস, লেবার কস্টিং, ইলেকট্রিসিটি সমস্তটা মিলিয়ে আপনার 15 টাকা পড়ছে প্রতি লিটার পিছু কস্টিং। আচ্ছা, এবারে আপনি যখন ওটা মার্কেটে সেল করবেন তখন আপনি 40 টাকা প্রতি লিটারে সেল করতে পারবেন। আচ্ছা, মানে কিলো পিছু 25 টাকা? হ্যাঁ, প্রতি লিটারে মনে করুন আপনি প্রতি লিটার পিছু 25 টাকা করে প্রফিট করতে পারছেন সবকিছু ছেড়ে ছুড়ে। ঠিক আছে, এবারে আপনার যে মেশিনটা আপনি নেবেন 100 লিটার, 150 লিটার, 200 লিটার সেই অনুযায়ী আপনি পাবেন। তো মানে আপনাদের এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি মোটামুটি কেমন কি রয়েছে যদি একটু জানান। 100 লিটার থেকে স্টার্টিং রয়েছে। ঠিক আছে, মনে করুন আপনি পার ঘন্টাতে যেখানে 100 লিটার তৈরি করতে পারছেন সেখানে আপনি প্রতি লিটারে 25 টাকা আপনার নিট প্রফিট থাকছে সবকিছু ছেড়ে ছুড়ে। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি 100 লিটারও সেল করছেন তো মনে করে নিতেই পারেন যে 2,500 টাকা আপনার প্রফিট থাকছে 100 লিটারে, মাত্র 1 ঘন্টা কাজ করে, মাত্র 1 ঘন্টা কাজ করে, যেখানে আপনি 2,500 টাকা
খুব ইজিলি ইনকাম করে নিতে পারছেন, খুব স্মার্টলি আপনি ইনকাম করে নিতে পারছেন। সেই অনুযায়ী আপনি যতটা প্রোডাকশন করছেন সারাদিনে, আপনি সেটা 6 ঘন্টা চালাচ্ছেন বা 4 ঘন্টাই চালাচ্ছেন, মেনে নিলাম আপনি 400টা তৈরি করছেন, সেই অনুযায়ী আপনারা কাউন্ট করে নিন, তাহলে আপনি পার ডেতে কিরকম ইনকাম করছেন। মোটামুটি মার্কেটে পার ডে 100-200 লিটার কি ডেলিভারি করা কি সম্ভব মার্কেটে? অবশ্যই সম্ভব, এটারও প্রচন্ড পরিমাণে স্যার ডিমান্ড বেড়ে চলেছে দিনকে দিন। আমি যেটা বললাম যে ছোট আপনি আপনার পাশের দোকান থেকে শুরু করুন না, সেখান থেকে শুরু করুন, আপনি বড় বড় মার্কেটে দিন, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনগুলো অপারেট করার জন্য কোন ইলেকট্রিসিটির প্রয়োজন যদি একটু জানান। আপনারা যদি ছোটর উপর নিয়ে থাকেন, মানে নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ফেজেই অপারেট করতে পারেন, আলাদা করে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি নেওয়ার দরকার পড়বে না। আর স্পেস যদি বলি, সেক্ষেত্রে মোটামুটি যদি ছোট আপনার একটা স্পেস রয়েছে, আপনি একটা ছোট গ্রাইন্ডার মেশিন বসিয়ে বিজনেস শুরু করে দিতে পারেন। আচ্ছা, এই ব্যবসাটা তো বাড়ির মহিলা ও পুরুষ সবাই করতে পারে। একদম একদম, কোনো হ্যাপার কোনো কাজ নেই, কোনো হ্যারাসমেন্টের কাজ নেই, জাস্ট হপারের মধ্যে আপনি সোয়া সিডসগুলো দিলেন, ঠিক আছে, দেন তারপরে অটোমেটিক্যালি কাজ করবে। আচ্ছা, তো কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কাছে এসে দেখতে চায় এই মেশিনগুলো, তাহলে সেই সুবিধা তো আপনারা রেখেছেন নিশ্চয়ই? একদম একদম, যদি এই মেশিনের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে হয়, মেশিন দেখতে হয়, তো অবশ্যই আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করুন। হাওড়া শালিমার স্টেশনের কাছে আমাদের কোম্পানি রয়েছে, অথবা আপনারা যদি ডিস্টেন্সে বেশি হন, তো সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন, আমরা A to Z আপনাকে গাইড করে দেবো, ঠিক আছে। কোনো রকম কোনো প্রবলেম আপনাদের হবে না। এই মেশিন এছাড়া আরও বিভিন্ন রকমের মেশিনে আমরা ডিল করে থাকি, সমস্ত মেশিনের ব্যাপারেই আপনারা জানতে পারেন। আচ্ছা, তো আপনারা মোটামুটি কত দূর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকেন ম্যাডাম? অল ওভার ইন্ডিয়াতে, কেউ যদি বাংলাদেশ থেকে দেখে থাকে সেখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া আমাদের দেখুন, এটা আমাদের ব্রাঞ্চ, ঠিক আছে। আমাদের মেন অফিস নয়ডাতে রয়েছে, আমাদের মহারাষ্ট্রতে, বিহারের সাইডে সমস্ত দিকেই আমাদের এক একটা করে ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে। আপনারা যে কোনো প্রান্ত থেকে হন না কেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে কটা ব্রাঞ্চ রয়েছে সে তার আশেপাশে যদি জায়গা হয়, সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় আপনাদের মেশিন পাঠিয়ে দেবো, আপনাদের টেকনিশিয়ান পাঠিয়ে দেবো, আপনাদের সার্ভিসিংও প্রোভাইড করে দেবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর একটা নতুন বিজনেস আইডিয়া আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য। ধন্যবাদ।